বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই পৃথিবীর আনাচে কানাচে আজ মুসলিম উম্মাহ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করেছে। চারিদিকে শুধু হাহাকার আর নির্যাতনের খবর। ভারতে মুসলিমদের পর একের পর এক অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন, এসব কেন? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও আজ আমাদের কেন এই অধপতন? কেন আজ আমরা সর্বত্র লাঞ্ছিত? ইসলামের দৃষ্টিতে মুসলিম উম্মাহর উপর এই আযাব বা এই পরীক্ষার পিছনে প্রধানত চারটি কারণ স্পষ্ট হয়ে ওঠে। প্রথম কারণ হলো আমাদের নিজেদের কৃতকর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল শুরার 30 নং আয়াতে বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যেসব বিপদ আপদ স্পর্শ করে সেগুলো তোমাদের কৃতকর্মেরই ফল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে 5টি ভয়াবহ পরীক্ষার কথা বলেছেন, যার মধ্যে রয়েছে অশ্লীলতা ছড়িয়ে পড়া, মাপে কারচুপি করা, যাকাত আদায় না করা, আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করা এবং আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা না করা। আজ আমাদের সমাজের দিকে তাকালে কি এই পাপগুলো অচেনা মনে হয়? 90% মুসলিমের দেশে যদি আল্লাহর বিধান মেনে চলা হতো তাহলে আজ আমাদের মা বোনরা আর লাঞ্ছিত হতো না, অপমানিত হতো না, আর দর্শন হতো না। দ্বিতীয় কারণ হলো আজ আমরা দলে দলে বিভক্ত। আল্লাহ নির্দেশ দিয়েছেন পরস্পর ঝগড়া না করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালে বলেন, তোমরা পরস্পর ঝগড়া করো না, অন্যথায় তোমরা সাহস হারাবে এবং আমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আজ আমরা এক দেহ হওয়ার পরিবর্তে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে বিভক্ত হয়ে পড়েছি। তৃতীয় কারণ হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বিপদ সবসময় আযাব নয়, এটি কখনো কখনো মুমিনদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নং আয়াতে বলেন, তিনি ভয়, ক্ষুধা এবং জানমালের ক্ষতির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন, আর এই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার একমাত্র পথ হলো ধৈর্য। চতুর্থ কারণ হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা আমর বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের দায়িত্ব আমরা ভুলে গিয়েছি। হাদিস শরীফে এসেছে যে মানুষ অন্যায় দেখেও প্রতিরোধ করে না, তখন আল্লাহর ব্যাপক গজব তার উপর নেমে আসে। তাহলে এখন প্রশ্ন হলো এই অন্ধকার থেকে উত্তরণের পথ কি? এর উত্তর খুবই সহজ। আমাদের এই নির্যাতনের মূল কারণ হলো আমরা আল্লাহর বিধান ও কোরআন সুন্নাহ থেকে দূরে সরে আছি। এখন আমাদের করণীয় হলো কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা এবং রাষ্ট্রীয়ভাবে সেটাকে স্বীকৃতি দেওয়া, নিজেদের চারিত্রিক সংশোধন এবং তওবা করে আল্লাহর দিকে ফিরে চলে আসা, সমস্ত ভেদাভেদ বলে ওহির আলোকে একটি ঐক্যবদ্ধ মুসলিম সমাজ গড়ে তোলা। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই একটি জাতির অবস্থা পরিবর্তন করেন যখন না তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তনের চেষ্টা না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।